সেদিন দেখেছেন যে ড্রিঙ্ক করেছি, বাস ধরে নিয়েছেন মেয়ে তো ভালো না, মেয়ে খারাপ। আর আপনারা যখন রোজ রোজ গলা পর্যন্ত খান তখন কিছু না, তখন কোনো দোষ না, তাই না? আমি না আপনাকে বলেছিলাম যে আমি সেদিন কেন খেয়েছি। তুমি কি প্লিজ আমাকে একটু কথা বলতে দেবে? না, আমি আপনাকে কোনো কথা বলতে দিব না, আমি কোনো কথা শুনবো না। আমি বলবো, আপনি শুনবেন। কষ্ট দিয়েছেন আপনি আমাকে, আমাকে অপমান করেছেন। আসি। ঋষিকা, তোমাকে পেতে চাই, এই ভালোবাসা তোমাকে পেতে চাই। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। আমি সেদিন তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, তুমি বলতে দাও। ভাবলাম আমাকে সারা জীবন ভুল বুঝে বসে থাকার থেকে তোমাকে জানিয়ে দেওয়াটা ভালো। আমি মানা করেছি কারণ আমি চেয়েছি তুমি লেখাপড়াটা শেষ করো, তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও। বিশ্বাস করার কোনো কারণ নেই ঋষিকা। তুমি কিন্তু আমাকে বলেছিলে এই মুহূর্তে তুমি বিয়ের জন্য রেডি না। আমার তো প্রথম দেখাতেই তোমাকে খুব ভালো লেগেছে, কিন্তু আমি তোমার স্বপ্ন বাদ করতে চাই। খুব ভালো করেছেন, অনেক ভালো করেছেন। আপনি যে আমার কত বড় উপকার করেছেন আমি কখনো ভুলবো না। আপনি আমার ভালোর জন্য আমাকে বিয়ে করবেন না বলে না করে দিয়েছেন, কিন্তু কি হয়েছে, আমার বাবা অন্য একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। ভালো করেছেন তো, তাই না? মাঝখান দিয়ে আপনার সঙ্গে আমার কিছু হলো না, আপনি কিন্তু আমার ভালোই, মানে আপনাকে তো আমার ভালো লেগেছিল, তাই না? মানে কই, কিন্তু সেদিন তো গাড়িতে কি কিছু বলছিলেন, আর আমাকে তো তুমি কোনো কিছু বলো না। আপনি কি বোকা, একটু বুঝেন না? আপনাকে এই কথাটা কি বুঝিয়ে বলতে হয়? এখন ঠিক আছে, অন্য একজনের সঙ্গে বাবা মা বিয়ে ঠিক করেছে, খুব ভালো হয়েছে। আশ্চর্য, এই কদিন আগে মানে এর মধ্যে এত তাড়াতাড়ি আবার কি করে বিয়ে ঠিক হয়ে গেল? হ্যাঁ, মেয়েদের বিয়ের ফুল একবার ফুটলেই তাদেরকে বিয়ে দিতে হয়। কে বলছে? মা বলেছে। এখন আমার কি হবে? কাকে না কাকে ঠিক করেছে, তাকে আমার বিয়ে করতে হবে।